Hello everyone, welcome back to my channel Rufus Diary and I am starting another new vlog from now. তো প্রথমেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের প্রায় ৬-৭ মাস নয় প্রায় শীতকালের দিকের ভিডিও। তোমরা ড্রেস আপ দেখে বুঝতে পারবে। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমি ভালো আছি। কোয়েশ্চেন হচ্ছে গাড়ি করে সবাই মিলে কোথায় যাচ্ছি? আসলে যাচ্ছি যেটা বলি, এরকম ভিডিও অনেকই আমার কাছে শ্যুট করা আছে, কিন্তু আমি ভয়েস ওভার দিইনি বা এডিটিং করিনি, কারণ অনেকেই চাই আমি ভিডিও না করি। আর নিজেরও ভালো লাগতো না, আসলে আমার কাছে একদমই সময় থাকে না সব ভিডিও করার। আমি বহুবার এই কথাগুলো ভিডিওতে রিপিট করেছি, আবার বলছি। তো এই ভিডিওটা হচ্ছে পুতুলের অসুস্থতা, মানে সেই সময় পুতুল খুবই অসুস্থ ছিল। তো আগে একবার বললাম ৭-৮ মাস আগের ভিডিও। তো যাই হোক, পুতুলের খুবই অসুস্থতা ছিল, মানে ৪-৫ দিন ধরে প্রচণ্ড পেটে ব্যথা। কারণটা অত জানা যায়নি, অনেক রকম টেস্ট আমি করিয়েছিলাম তারপরেও। তো আমি ফাইনালি ডিসাইড করলাম যে ভিডিওগুলো ছেড়ে রাখি, অ্যাটলিস্ট পরে দেখবো, কাজে লেগে যাবে। তো ৪-৫ দিন ধরে পুতুলের এত অসুস্থ ছিল, সেই সময়টা ভিডিও করা পসিবল হয়নি, কারণ কোনো মা কিংবা কেউই পারে না বোধহয় বাচ্চার অসুস্থতা ছটফট করছে আর সামনে ক্যামেরা নিয়ে ঘুরঘুর করতে। এটা পসিবল নয়, বলা বেকার। তো ৪-৫ দিন পরে যখন ও একটু সুস্থ হলো, তখন একটা কথা, মানে আমাদের ওখানে এক মাজার ছিল যেখানে বলেছিল সবাই যে ওখানে ঘুরিয়ে নিয়ে আসলে অনেক কিছু ঠিক হয়ে যায়। সেই ক্ষেত্রে মাথায় কাজ করছিল না, বাড়ির সবাই ডিসাইড করেছিল যে চলো নিয়ে যাওয়া যাক। তো সেখানেই আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি। তো এই যে মাজারটা দেখতে পাচ্ছ, আর হলদে শাড়ি পরে মা কোলে করে নিয়ে ওকে ঢুকছে, আর সামনে এটা ছিল আমার বৌদি আর ভাইজি। তো তারপরে গেছি ওখানে, কিছু টাকা পয়সা দান ফান করে পুতুলের মাথাটা ওখানে ঠেকিয়ে আনলে নাকি ঠিক হয়ে যাবে, এরকম একটা বিশ্বাস নিয়ে আমরা গেছিলাম। যাই হোক, যে মেলার মাঠ দেখতে পেলে ওখানেই, মানে মাজারটার কাছেই কোনো কারণে মেলা হচ্ছিল। তো পুতুল এত অসুস্থ ছিল আর মুড ফুড পুরো অফ। তো ভাবলাম যে একবার ওকে ওখান থেকে নামিয়ে নিয়ে ঘুরিয়ে নিই। আর তার আগেই তোমরা দেখতে পেয়েছো যে আমার একটু লিপস্টিক লাগানো ছিল। ৪-৫ দিন তার আগে কিন্তু আমরা কেউই ঘুমোইনি বাড়ির। তো লিপস্টিক লাগানোর প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে আমি লাগিয়ে নিয়েছিলাম যে 4-5 দিন না ঘুমিয়ে আমার বাড়ির আর আমার শরীরের অবস্থা এরকম ছিল যে আমার দিকে তাকালেই লোকের মানে খারাপ লাগবে, পুরো হাড়গুলো পড়েছিল। সেক্ষেত্রে আমি ভেবেছি সেই ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে একটু লিপস্টিক লাগিয়ে নিই, কি লুকটা জাস্ট চেঞ্জ করার জন্যে। তো সেই রকম। তো পুতুলের অবস্থা দেখো, আমার মেয়ে পুরো পাতলা হয়ে গেছে। এটা আমার এক পিসি। তো ওখানে গিয়ে আমরা কাজ বাজ মিটিয়ে যা যা করার ছিল করে সবাই মিলে খেতে বসেছিল। এটা আমার পিসি। তো দেখো, মানে আমি ক্যামেরা ধরে রেখেছি বলে খেতে চাইছে না। তো হাসি পেয়ে গেছে অ্যাটলিস্ট, মানে যতক্ষণ আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি ততক্ষণ খেতে মানে খাচ্ছে না, লজ্জা করছে। তারপর দেখো খেয়ে নিল টুক করে। যাই হোক, ওখানে গিয়েই মানে মানে আমরা মাজারের ওখানে পা রেখেছি, তো সবাইকে কাছাকাছি তো মেলা হচ্ছিলো, ভাবলো যে মেলায় ঘুরে নিক। তো এমন পেটে ব্যথা শুরু হয়েছে, আমার মায়ের তো মাথা খারাপ, মানে এই যে মেয়ে নিয়ে এবার কোথায় দৌড়োদৌড়ি করবো। আমার মা ওখানে বসে গেছে আর আমি মেয়েকে নিয়ে ওখানে বসে গেছি, আর আমার তো প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে। যে বারবার আমি বলেছিলাম, মা আমি আসবো না আসবো না আসবো না, এমনিতে আমার শরীরের অবস্থা খারাপ, তার মধ্যে আমার মেয়েকে নিয়ে এবার আমি কোথায় দৌড়োদৌড়ি করবো? ওখানে না আছে আমি হসপিটাল, না মেডিসিন, নাথিং মানে। তো যাই হোক, ওখানে ওই যে মা নিয়ে বসে গেছে, সবাইকে বলা হলো যে আমরা এখনই বেরোবো, তোরা যদি থাকতে চাস তো থেকে যা। সেই ক্ষেত্রে ওখান থেকে তড়িঘড়ি আমরা সোনোগ্রাফি করতে মেয়েকে নিয়ে গেছিলাম। ওখানে আনফর্চুনেটলি গিয়ে দেখলাম যে কয়েকটা বাচ্চা ওরকম পড়ে আছে। আমি এমার্জেন্সি বললাম আমাকে আগে করিয়ে দাও। তো ওখানে গিয়ে দেখলাম যে কয়েকটা বাচ্চা ওরকম দাঁড়িয়ে আছে, যারা সবাই পেটে ব্যথা নিয়ে সাফার করছে, তাদের মায়েরা। তো কারণটা এক্স্যাক্টলি কী ওই সময় বোঝা যায়নি যে কী হলো। আর আমার মায়ের অবস্থা দেখো পুরো ৪-৫ দিন আমার বাড়িতে কেউ ঘুমায়নি। মানে এরকম হয়েছে যে পুতুলকে নিয়ে ইঞ্জেকশান, যেই মেয়ে ইঞ্জেকশান থেকে ভয় পায় সে, তাকে আবার কোলে করে বাড়ি নিয়ে আসছি, 2 ঘন্টা ঠিক থাকছে ওখানে, ইঞ্জেকশান দিচ্ছে, ঘুমের ইঞ্জেকশান, ব্যথার ইঞ্জেকশান দিয়ে শুয়ে রাখছে, ফির 2 ঘন্টা পরে আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে, এরকম। তো সারা রাত্রি হসপিটালের সামনে রোডে মেয়েকে কাঁধে নিয়ে আমি, বাবা আর মা ঘুরে বেড়াচ্ছি। এদিকে আমাদের বৌদি দাদা ঘরে ঘুমায়নি চিন্তায়। তো তারপর দিন ভাবলাম যে আর দেরি করা মনে হয় পসিবল হচ্ছে না, এবার হচ্ছে মেয়েকে নিয়ে আমার বেরোনো উচিত কোথাও না কোথাও। তো ওখান থেকে তড়িঘড়ি আমরা সেই ভোরবেলা উঠে শিশু হসপিটাল নিয়ে চলে গেছি ফুলবাগান। দিয়ে মেয়ে ট্রেনের মধ্যেই আবার শুরু করেছে পেটে ব্যথা, পুরো এক জায়গায় হয়ে গেছে মেয়ে। তো কয়েকদিন ধরে এই সহ্য করতে করতে আমিও না নিজের মধ্যে ছিলাম না, পুরো খিচখিচে টাইপের হয়ে গেছিলাম। তো মেয়ে আমাকে দেখেই ভয় পাচ্ছিল, মানে আমার সামনে বলতেই ওর নিজেই ভয় পাচ্ছে কি আমার পেটে ব্যথা করছে, কারণ এই না ওকে আমি বকে দিই। তো এই ছিল আমার এক কাকু। তো কাকুটা যখনই আমরা কোনো বিপদে পড়ি তো আমাদের সাথে বেরিয়ে পড়ে। মানে কেউ এরকম বেরোবে না, মানে এটা স্বীকার করতে আমার কোনো নেই।
মানে খুবই হেল্প করেন উনি। যাই হোক, মা চলে গেছি মানে ওখানে বাচ্চাদের এমার্জেন্সিতে গেছি, তো এদের অবস্থা দেখো, এই যে পায়ের উপরে পা তুলে যে সিকিউরিটিগুলো বসে আছে আমাদেরকে বলছে যে মাস্ক পরে আসুন। মানে তখন অতটাও চাপ ছিল না, করোনা নেই বললেই চলে। তো যাই হোক, ওরকম বলছে মাস্ক পরে আসুন, ভিতরে যাওয়া যাবে না, গিয়ে লাইন দিন। মানে ফালতু টাইপের, যাদের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। মানে তারপরেও আমি জোর জবরদস্তি, আমার মা বলল যে আমি ভেতরে, আমাকে যেতেই হবে। তো গেছি, এমার্জেন্সিতে দেখলাম পুরো ডক্টর একা, কিছু সিস্টার বসে আছে গল্প করছে। মানে ইজিলি দেখে দেওয়া যেতেই পারে। তারপরে এই সিকিউরিটিদের বাড়াবাড়ির জন্য মানুষকে হয়রানি হতে হয়। যাই হোক, আমাকে ডক্টরটা খুবই ভালো ছিল, ওখানে গিয়ে আমাকে দেখে দিল। এমার্জেন্সিতে আমি দেখালাম পুতুলকে, ওখানে ওকে ইউরিন টেস্ট করতে দিয়েছিল, সোনোগ্রাফি তো করেই নিয়েছিলাম, নর্মাল রিপোর্ট ছিল। আর ইউরিন টেস্ট করতে দিয়েছিল, কালচার। যাই হোক, 3 দিন পরে রিপোর্ট দেবে, সেই কালচার রিপোর্ট দিয়ে সে ওখানে এই যে তড়িঘড়ি তারপরে বাড়ি ফিরলাম। আর ওষুধ দেখো, এগুলো তো সব ফুলবাগান থেকে আমাকে দিয়েছিল। তো তার আগের ওষুধ, যে 4-5 দিন ধরে সে সাফারিং, মানে এই ওষুধের হচ্ছে না, 2বার খাওয়াচ্ছি, আবার ওষুধ চেঞ্জ করছি, মানে যাতা অবস্থা। তো এতদিন ধরে মেয়েকে তো কিছুই খাওয়াতে পারিনি। তারপর দেখো বাড়িতে এসে একটা কড়াইশুঁটি নিয়ে বসেছে। উপরওয়ালার ইচ্ছায় তারপর দিন থেকে ওর পেটে ব্যথা একদম সেরে গেছিলো। তো মেয়ে আমার এখন আপাতত সুস্থ আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।